ডিয়ার ভিউয়ার্স, আমি অসীম দাস। আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট। আমরা আছি পুরানা পল্টনে। আমরা আজকে একটি নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে একটা কাটিং প্লটার মেশিন, ক্যামিও 4 কাটিং প্লটার। এইটা হচ্ছে এটার বক্স, ক্যামিও 4। আমরা এটাকে আনবক্স করেছি। এইটা হচ্ছে মূলত মেশিনটা। এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা যায়, অল টাইপস অফ, আপনার যেমন ভিনাইল বা যেমন স্টিকার, সবকিছু কাটিং করা যায়। হিট ট্রান্সফার ভিনাইল, তারপর হচ্ছে যে কোনো ধরনের স্টিকার এটা দিয়ে কাটিং করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা কিভাবে সেট করতে হয় এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা আমরা এখন আপনাকে দেখাবো। আর এটার সঙ্গে কি কি থাকে, প্রথমত যেমন এই মেশিনটার সঙ্গে থাকবে এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার। তারপর হচ্ছে এইটা হচ্ছে এক্সট্রা কিছু কেবল থাকে, পাওয়ার কেবল। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইউএসবি কেবল থাকবে। আর এটা হচ্ছে এই মেশিনের ব্লেড, এটাকে বলা হয় অটো ব্লেড। এই ব্লেডের মধ্যে অনেক ধরন থাকে, ডিপ ব্লেড, ফেব্রিক ব্লেড। এগুলি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবেন। সাধারণত অটো ব্লেডটা বেশি ইউজ করা হয়। আর এটা হচ্ছে এগুলার গার্ড, ভিতরে যেটা আছে, যেমন এটা হচ্ছে ইউএসবি কেবল, এটা ইউএসবি কেবল। আর এটা হচ্ছে এই ব্লেডের এগুলো গার্ড। অন্য অপশন যখন ইউজ করা হয় তখন এটা ইউজ করা হয়। আচ্ছা, আমরা এখন যেটা করব, কিভাবে ব্লেড সেটিং করতে হয় এবং একটা ভিনাইল কিভাবে কাটিং করতে হয়, এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো এবং সেটাকে আমরা হিট প্রেস করেও দেখাবো। তো আশা করছি আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এখন এইটা হচ্ছে ক্যামিও 4 এর অটো ব্লেড। আচ্ছা, আমরা মেশিনটাকে অন করব। মেশিনে সব পাওয়ার লাগানো আছে, পাওয়ার কেবল লাগানো আছে। আমরা অন করলাম। অন করলে এটা মুভমেন্ট করবে। আচ্ছা, এখন চাইলে এখন এটাকে ব্লেড সেটিং করা যায়, চাইলে আপনি পরে আগেও করে নিতে পারেন। আচ্ছা, এই মেশিনটার এটা হলো ডিসপ্লে, এই ক্যামিও এখানে লেখা, এটা ক্যামিও 4 মেশিন। এটা হচ্ছে আপনার আপ, এটা ডাউন, এটা ব্লুটুথ দেওয়া আছে। এনিওয়ে, আর এইটা হচ্ছে সাধারণত এই মেশিনের মধ্যে একটা ব্লেড থাকে যেটা অটো ব্লেড। এটা সেটিং করবে এখানে। এটা হচ্ছে আনলক, এটা হচ্ছে লক। সো এটাকে এভাবে আনলক করতে হয়। আর ক্যামিও 4 এর ক্ষেত্রে এটাকে আমরা ওয়ানে এটাকে প্লেস করব। অটো ব্লেড, এটাকে জাস্ট রেখে আমরা এটাকে এইভাবে চাপ দিলে এটা লক হয়ে গেল, জিনিস লক হয়ে গেল। এখন এটা এই ব্লেডটা এখানে সেট করা হয়েছে। আমরা এখন কি করব, এইটা হচ্ছে একটা ভিনাইল। ভিনাইলের বিভিন্ন কালার পাওয়া যায়, বিভিন্ন রোল পাওয়া যাচ্ছে। সো আপনারা আপনাদের কালার অনুযায়ী সংগ্রহ করবেন। আর এটা হচ্ছে ম্যাট, যেটার উপর রেখে মূলত এটা কাটিং করব আমরা। এই ম্যাটটা ইউজ না করেও কিন্তু কাজ করা যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লেড সেটিং করে নিতে হবে, সেখানে আপনার ডেপথনেসটা কি হবে ওটা দেখে নিতে হবে। যাই হোক, আমরা কি করব এখন, খেয়াল করে দেখবেন। এটা হচ্ছে ম্যাট, ম্যাটের উপরে যে অংশটা আছে এটাকে আমরা খুলে ফেললাম। অর্থাৎ এখন যেটা করতে হবে, এটার উপরে আমরা ভিনাইলটা অ্যাড করব। অনেকে এটাকে কিন্তু এই জিনিসটা না উঠিয়ে আপনি চাইলে বোথ সাইড টেপ দিয়ে বসাতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো এই জিনিসটা অনেকদিন মানে লং লাস্টিং হবে। আর এটা যখন বসাবেন আপনি, তখন এই ওয়ান থেকে শুরু করে একটু সাবধানে করতে হবে, যেহেতু একটা অ্যাডহেসিভ টাইপের। এখান থেকে শুরু হয় এটা, আমরা ওয়ান থেকে শুরু করলাম এবং এটা বসানোর সময় একটু সাবধান বসাতে হবে। এই আমরা এটাকে বসিয়েছি ম্যাটের উপরে। এখন আমরা এই ম্যাটটাকে এখানে লোড দিব। ম্যাটটা আমরা কিভাবে লোড দিব, জাস্ট এখানে রেখে এটাকে আমরা এখানে প্রেস করব। এটা প্রেস করলে পরে কি হবে, এটা এই জায়গাটার মধ্যে গিয়ে সমানভাবে সেট হয়ে যাবে। ওকে, এবার আমরা কি করব, আমাদের এবার কম্পিউটারে কাজ করতে হবে। মেশিন ওকে আছে। এবার এটা হচ্ছে সিলআউটের ক্যামিও একটা সফটওয়্যার। আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। এবং এখন যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে, লাইক আমি যদি কোনো লেখা লিখি, আমি এখানে লেখায় ক্লিক করলাম, এখানে লেখা হবে, এখানে দিলে পরে আমি এখন যে কোনো লেখা লিখতে পারি। আমি লিখলাম বাংলাদেশ। এখন আমি চাইলে এই লেখাটাকে ছোট বড় করতে পারি, বা এখানে আপনি যে কোনো স্কেচ হোক বা আউটলাইন ধরে কোনো ডিজাইন হোক, সব কাটিং করা যাবে। এখন এটা কি করতে হবে, আমি যদি বড় করতে চাই, এখান থেকে এটাকে টেনে বড় করা যাবে মাউস ড্র্যাগ করে। আমি চাইলে আরো একটু বড় করতে পারি।
এখন আমি এই জায়গায় রাইট ক্লিক করব, এটাকে মিরর করে নিতে হয়। মিনস হচ্ছে গিয়ে ফ্লিপ হরিজন্টালি দিবেন, ফ্লিপ হরিজন্টালি, ছবিটা লেখাটা ঘুরে গেল। এখন লেখা হোক বা ইমেজ হোক বা আউটলাইন ধরে কোনো স্কেচ হোক, সবই আপনাকে মিরর করে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন করা, ধরলাম ডিজাইন করা শেষ। এবার আমি যখন কমান্ড দিব, সেটার ক্ষেত্রে আমি সেন্ডে যাব। সেন্ডে যাওয়ার পরে এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে, এটা একটা সেটিং আছে না, এটা ম্যাটেরিয়ালস কি আমরা দিয়েছি ভিনাইল গ্লসি, ভিনাইল। অ্যাকশনটা হবে অটো কাট, আর টুলস হবে অটো ব্লেড। সো এখানে মনে রাখবেন ভিনাইল গ্লসি বা ভিনাইল, আর অ্যাকশনটা অটো কাট, আর টুলস হবে অটো ব্লেড। তিনটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আর এটা হচ্ছে ব্লেড সেটিং, এখানে রাখবেন আমরা 3, এখানে 3 রাখবো আমরা 3। আর ফোর্স আমরা এখানে 12 বা 14 দিয়ে কাজ করব, আর স্পিড রাখবো 5। সো 12 হলো গিয়া ফোর্স আর স্পিড 5। তারপর হচ্ছে আমার এখানে সেটিং করা সব ওকে। এবার আমরা কমান্ড দিব, জাস্ট এই সেন্ড একটা ক্লিক করব। তবে মনে রাখবেন এখানে যে লেখা রয়েছে রেডি, মানে এই লেখাটা কিন্তু অবশ্যই আসতে হবে, মানে আপনার মেশিনটা আপনার পিসির সঙ্গে কানেক্টেড, এটা সবসময় খেয়াল করে নেবেন। আচ্ছা, আর হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করব, আমাদের এখন কমান্ড আসবে। এখানে কমান্ড এসছে, মানে এখন প্রিন্টিং শুরু হবে। এই যে প্রিন্টিং শুরু, মানে কাটিং শুরু হয়েছে, কাটিং শুরু হয়েছে। এটা আপনার এই ডিজাইনটা যেভাবে আপনি করবেন সেভাবেই সেই কাটিং করে দিবে। তবে এখানে ব্লেড সেটিং এর একটা বিষয় আছে, আপনি যে ব্লেড সেটিং করবেন সেটা মনে রাখতে হবে যেন সেটা ঠিকঠাক ভাবে হয়। কারণ কি, নাহলে কিন্তু কাটিংটা ঠিকভাবে হবে না, হয় আপনার পিছনে ম্যাট সহ কেটে যাবে, নাহলে উপরের অংশে কাটিংটা একদমই কম হয়ে যাবে, যেটা আপনি আর তুলতে পারবেন না, পিল আপ করতে পারবেন না। আমাদের কাটিং করা শেষ। এবার কি হবে, এই যে রিলিজ করে দিবে আমাকে, আমি এখানে একটা প্রেস করব, আমার এটা বের হয়ে গেল। এই এখন আমরা দেখবো এখানে কাটিং হয়েছে কিনা, আমরা এখানে দেখবো কাটিং হয়েছে কিনা। অর্থাৎ এই যে ব্যাপারটা আছে, এটা আমরা এখন উঠিয়ে ফেলবো এখান থেকে। আর এখান থেকে হাতে যখন আপনি এটা ফিলটা নেবেন, তখন দেখা যায় যে এটা কাটিং হয়েছে কিনা, তখন বোঝা যায়। তো আমার এটা মনে হচ্ছে কাটিং হয়েছে, আমরা এখন শিওর হওয়ার জন্য আমরা এখান থেকে এটাকে খুলে ফেলবো। আচ্ছা, এই ম্যাটটাকে আমরা আবার কি করব, ওই পেপারটা দিয়ে মানে এটাকে প্রোটেক্ট অবস্থা রাখবো, যেন এটার মধ্যে ডাস্ট বা কিছু না পড়ে, এটা দিয়ে এটাকে ঢেকে রাখবো আমরা। আচ্ছা, আর আমরা যে কাটিং করলাম, আমরা কি করব, এই অংশটুকু আমরা এখন একটা নাইফ ইউজ করে এটা কেটে ফেলবো। আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানে কাটিং করে ফেলছি এই অংশটুকু। একটা ভালো একটা সিজার নেবেন, যেন সেটা ইজিলি আপনি কাট করতে পারেন। এটা দিয়ে আপনি সিজার ছাড়াও, যেমন ধরেন কোনো একটা কাটিং মেশিন আছে, যেমন পেপার কাটিং মেশিন, ওটা দিয়েও কাটিং করা যায়। আচ্ছা, এখন এখন আমরা দেখব এটা ঠিকঠাক ভাবে আমরা এটা কাটিং হয়েছে কিনা। কিভাবে বুঝবো, যেমন এই যে এখানে যেটা আমি এখন এটাকে পিল করব, মানে তুলবো। তো আমরা এক পাশ ধরে এটাকে কি করব, এইভাবে আস্তে করে তোলার চেষ্টা করব। এই যে এটাকে তোলার সময় খেয়াল রাখতে হবে, এটা একটু সাবধানে কাজটা করতে হবে। এই যে যখন তুলবেন তখন এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এখানে অনেক সময় টেক্সট অনেক ছোট সাইজ হয়ে থাকে, বা কোনো স্কেচ বা ডিজাইন অনেক সময় এত ছোট থাকে, যেটা কিন্তু আপনার এই যে হাতের সঙ্গে আস্তে করে চলে আসতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা খুব আস্তে আস্তে করে তুলতে হবে। অনেক সময় এই যে তোলার জন্য কিছু ছোটখাটো কিছু চিমটা টাইপের পাওয়া যায়, যেটা দিয়ে আপনি ইজি তুলতে পারবেন। এই এটা এটা সুন্দর কাটিং হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই এখানে যেমন ধরেন এই যে ভিতরে রয়ে গেছে না, এটাকে হাত দিয়ে না তুলে এটার জন্য কিছু জিনিস পাওয়া যায় আপনার, চিকন চিকন দেখবেন, ওই যে ওটা কি বলে, চিমটার মতো, ওটা ইউজ করলে বেটার হবে। আমি এখন দেখাচ্ছি এভাবেই।
কিন্তু এটা তোলার প্রসেস মানে এটা সঠিক প্রসেস না। এই আমাদের এটা তোলা অলমোস্ট হয়ে গেছে। এই এখানে একটা বাকি আছে না। এই এবার হলো কি আমার আমি মিরর কাটে কাটিং করলাম, আমার এটা কাটিং হয়ে গেল। এই যে মানে আমি এই যে বাংলাদেশ লেখাটা কাটিং করেছি, এটা এখন একদম রেডি। এখন এটাকে চাইলে আমরা যে কোনো টি শার্টে, সেটা ব্ল্যাক হোক বা এনি কালার্স আর এনি টাইপস অফ ফেব্রিক্সে এটা করা যায়। এটা হিট ট্রান্সফার ভিনাইল। এই মেশিন দিয়ে শুধু ভিনাইল না, এই মেশিন দিয়ে আপনার অল টাইপস অফ, যেটা আপনার স্টিকার কাটিং হোক, অনেকে গ্লাসের মধ্যে যে লেখা বসানো হয় সেটা করতে পারবেন, বা এটা হচ্ছে আপনার হিট ট্রান্সফার ভিনাইল বা যে কোনো ধরনের স্টিকার কাটিং করা যাবে। তো সেক্ষেত্রে এখানে যে সেটিংটা যেটা রয়েছে, ফোর্স বা স্পিড এবং ব্লেড সেটিং, এটা ঠিকঠাক মতো করে নিতে হবে। এবং এখানে ম্যাটেরিয়ালসের জায়গাটার মধ্যে অনেকগুলো অপশন আছে, আমি একটু দেখাই ছোট করে। এখানে এখানে যখন ক্লিক করবেন আপনারা, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, মানে আপনি কি কাটবেন, যখন যে জিনিসটা আপনি সিলেক্ট করবেন সেই জিনিসের এগেইনস্টে দেখবেন কিছু সেটিং সে আপনাকে অটোমেটিক দেখাবে। সো এইটা একটু আপনার স্টাডি করে নেবেন, এখানে আপনি কি কাটবেন এবং সেটা একটু বুঝে শুনে নিতে হবে। এনিওয়ে, আচ্ছা, এবার আমরা যে এইটাকে এখানে কাটিং করলাম, এইটা আমরা এবার প্রেস করব। আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এইটা আমরা একটা ব্ল্যাক টি শার্ট নিয়েছি, এটা আমরা প্রেস করব ভিনাইল দিয়েই। এটাকে আমরা একটু প্রিহিট দিয়ে নেব। এটাকে প্লেস করাটা আপনি দেখে শুনে তারপরে প্লেস করতে হবে। প্রিহিটটা হচ্ছে 2-4 সেকেন্ড, আমরা জাস্ট একটু প্রেস করলাম। এখানে একটু দেখুন ব্যাপারটা, এখানে হচ্ছে 150°C বাই 15 সেকেন্ডস। সাধারণত ভিনাইলটা এই টেম্পারেচার টাইমিংয়ে করা হয়, রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো আমরা এই টেম্পারেচার এবং টাইমিংয়ে এখন কাজটা করব, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই টি শার্টের মধ্যে আমি আমার কাটিং করা ভিনাইলটাকে প্লেস করব। এরপর দিব আমরা এখানে টেফলন শীট ব্যবহার করব, এটাকে আমরা প্রেস করব। এখন এখান থেকে টাইমিংটা করে নামবে, অর্থাৎ এর কাউন্টডাউন শুরু হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে, অ্যালার্ম বাজবে, আমরা তুলে ফেলবো। এটা কাজ শেষ। এখন আমরা আস্তে আস্তে এটাকে আস্তে করে তুলে ফেলবো, কাজ শেষ। এবার এটা করতে হবে কোল্ড পিলিং। এখানে কিন্তু এটা লেগে গেছে, এখন এটা কি করতে হবে, কোল্ড পিল মিন্স হচ্ছে গিয়ে ঠান্ডা করার পর তুলতে হবে। সো এটা একটু ঠান্ডা হোক, এরপর আমরা এটা আপনাকে তুলে দেখিয়ে দেবো ঠিক আছে কিনা। আচ্ছা, যে আমরা যেটা হিট প্রেস করলাম সেটা হচ্ছে এটার মধ্যে যেটা আমরা এটা ঠান্ডা করেছি, মূলত হিট প্রেস করার পর এটা ঠান্ডা করা হয়েছে। ঠান্ডা করতে হবে এই কারণে, এটা বলা হয় কোল্ড পিলিং, মানে ঠান্ডা করার পর তুলতে হবে, না হলে কিন্তু এটার সঙ্গে উঠে চলে আসবে। এবার দেখেন বিষয়টা যেটা হচ্ছে, আমরা এখান থেকে এটাকে ধরে আমরা এটা ক্লোজ করে দেখাই আপনাদেরকে। এই যে, অর্থাৎ আমার হিট প্রেস কিন্তু হয়েছে এখান থেকে, মানে আমি যে টেম্পারেচার টাইমিং ইউজ করেছি ঠিক ছিল। আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যেটা দিয়েছি 150°C বাই 15 সেকেন্ডস, এতে করে আমার এটা রেজাল্টটা ভালো এসছে। সো আপনি 1-2 সেকেন্ড বা টেম্পারেচার 5-10 বাড়িয়ে কমিয়ে ট্রাই করতে পারেন। মানে এখান থেকে আমার এটা পুরোটা ট্রান্সফার হয়ে গেল। একটু খেয়াল করে দেখেন, এইটার যে ফিলটা এখন আমি দেখছি, এটা ফিলটা অনেক নাইস ফিলিং, মানে হাতে এটা ফিলটা খুব সুন্দর। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখেন লুকটা দেখেন। আপনি চাইলে এইটার মধ্যে, আমি তো এখন এই ব্ল্যাক টি শার্টের মধ্যে প্রিন্ট করেছি, একটা বাংলাদেশ লেখা দিয়ে প্রিন্ট করেছি। আপনি চাইলে যে কোনো লেখা হোক, যে কোনো স্কেচ হোক বা আউটলাইন ধরে কোনো ডিজাইন হোক কাটিং করা যাবে এবং সেটাকে এখানে প্লেস করা যাবে। আপনার কি কি লাগছে মনে রাখবেন, একটা কম্পিউটার তো লাগছেই, আপনার একটা ক্যামিও মেশিন লাগবে, একটা হিট প্রেস মেশিন লাগবে আপনার, আর ভিনাইল লাগবে আপনি যেটা কাটিং করবেন। এটা হচ্ছে ভিনাইল, এর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে, সাদা, কালো, লাল, কমলা, এরকম অনেক কালার আছে। আপনার যে কালার লাগবে সেই কালার নিতে হবে, সেই কালারের ভিনাইল নিয়ে আপনাকে কাটিং করে প্রেস করতে হবে। আচ্ছা, আমরা এখানে আগে বলেছি এটার জন্য কাটিং এর জন্য যে আপনার সেটিং, সেটা খুব ভালো রাখাটা জরুরি, ওকে রাখাটা জরুরি। এবং হিট প্রেস মেশিনের ক্ষেত্রেও তাই, টাইমিং টেম্পারেচার সঠিকভাবে ইউজ করতে পারলে আপনার
ভালো রেজাল্ট পাবেন। তো এই হলো বিষয়। আশা করছি যারা এই মেশিনটা ইউজ করছেন বা যারা নতুনভাবে পারচেস করবেন ভাবছেন, তারা এই বিষয়গুলো দেখে হয়তো আপনার উপকারী হবে। কারণ কি, অনেকের কাছে মেশিন আছে যারা কিনা এটা ইউজ করতে একটু সমস্যায় পড়েন। তো সেক্ষেত্রে আশা করছি আপনি এখান থেকে সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে, আমাদের পুরানো পল্টনে আউটলেটটা আছে, এখানে এই মেশিনগুলি পাওয়া যায়। আপনি সময় নিয়ে আসতে পারেন, এসে দেখতে পারেন, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন। তো এই বিজনেসটা মোটামুটি শুরু করতে গেলে আপনার বাজেটটা লাগবে মোটামুটি। এখন যে মেশিনগুলো রয়েছে এগুলোর প্রাইসটা একটু বেশি চলছে, 40+। এই মেশিনগুলো এখন 40+। তারপর হিট প্রেস মেশিন লাগবে আপনার, সব মিলিয়ে অলমোস্ট 60 মতো লাগবে এই বাজেটটা, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে, যদি আপনাদের ভালো লাগে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।